নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। আমি এই যে প্রথম যে মসজিদের যে ভিডিও করছিলাম আজ থেকে আরও বিগত প্রায় 3-4 মাস আগে আনুমানিক আর কি। তো এই যে মসজিদের আমি সামনে থেকে একেবারে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি, কীভাবে কাজ শুরু করছে, কী সমস্যার। তো ইট এনে স্টক করে দিয়েছে, এনে কিছু শুকরিয়া আছে, বালু আছে। আর এ হলো মসজিদের আপনার মূল ফটক আর কি। কাজ চলতেছে ভিতরে। এটা কি কাকু জানলা হইব না? বক্স হইব, মাইক কোরআন শরীফ এগুলা রাখার লাগে। হ্যাঁ, যাবতীয় জিনিসপত্র যেগুলো সেফে রাখতে হয় এগুলো তালা দেওয়া, আবার ডালা সিস্টেম করে তালা সিস্টেম করে। আচ্ছা আচ্ছা। আমরা যে প্রথমে যে এস্টিমেট করছিলাম, তো প্রথমে তো এস্টিমেট আছে আপনার যে একটু টিন সেট গড়দারে একটু বাড়াইম। যখন আস্তে আস্তে আপনার একটু টাকার পরিমাণ বাড়তি আসছিল, তখন আমরা আস্তে আস্তে ওনাদের পরিকল্পনা মানে একটু ভিন্ন দিকে গেছে আর কি। যে নিচটা যদি আমরা এই দেখা গেছে যে ছাদের সিস্টেম যদি করতে চাই, তাহলে তো নিচটা আমার শক্তভক্ত রাখতে হইব। তো নিচটা রাখতে গিয়ে দেখা গেছে তো অনেক টাকা এনে খরচ হয়েছে। তো কাজটা আসলে আজকে প্রায় বিগত 3-4 মাস যাবত এইভাবেই আস্তে আস্তে চলতেছে। কারণ টাকা পয়সার সাথে হইলো সম্পর্ক আর কি। 4 মাসের বেশি, 5 মাসে এরকম 5 মাসের মতো হইব, টোটালি বন্ধ আর কি। তো এখন বর্তমান অবস্থা হইলো কাজের এই যে বিম কটা ডালছে আস্তে আস্তে, আর এনেকো একটা ফিলার আছে। আমি মাঝে মাঝে যে যতটুকু সাহায্য আপনারা আমারে করছেন আমার মাধ্যমে আর কি আমি এইগুলা দিছি। আর তাছাড়া কাকার ব্যক্তিগতভাবেও কিছু টাকা খরচ করছে, মহল্লাবাসী থেকেও কিছু নিছে, নিয়ে আস্তে আস্তে এই কাজটা আর কি আগাইতেছে। এখন সবচেয়ে বড় কথা হইলো, মনে করেন যে আপনার আপনার 15-20 লক্ষ টাকার উপরে কাজটা, এই কাজটা তো মনে করেন যে আপনার এই যে মহল্লা থেকে এই যে 5,000 2,000 এইভাবে উঠলেও কিন্তু মূলত হয় না। তো আমি আজকে আসার একটাই কারণ, এটা হচ্ছে আজকে অনেক দিন ধরে এক কাকা আমারে কইতেছে যে তুমি একটা কোরআন গিয়া দেখে আইও। আমিও একটু সময় সুযোগ করে আইতে পারি না। আর কাজটা যেহেতু এই অবস্থায় পড়ে রয়েছে, আসলে আমি নিজেও মাঝে মাঝে ভয় হয়ে যাই যে এত বড় একটা কাজ এটা কীভাবে সামাল দিলাম। পরে আবার কাকা কয় যে তুমি একটু চেষ্টা করো, আর বাকি রয়েছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া তো আর কোনো কিছু হইতো না, চেষ্টা তুমি একটু চালাইয়া যাও। তো এই কারণে আজকে সকালবেলা আসা আর কি। আর তাছাড়া লন্ডন প্রবাসী আমার এক আফা, উনি কিছু টাকা পাঠাইছে, এটা আপনাদের মাধ্যমে আমি ওনার হাতে হস্তান্তর করবো আর কি। এটাও আপনারা দয়া করে দেখবেন। আর আপনারা যারা ধর্মবান মুসলমান আছেন, দয়া করে এই ভিডিওটা আপনারা যারা দিতে পারেন তারা তো দিলেনই, আর যারা না দিতে পারেন এই ভিডিওটা একটু দয়া করে, যারা মনে করেন যে এরকম লোক আছে সমাজে বিদ্যমান আপনাদের দেশ এবং দেশের বাইরে, যে যারা মসজিদ মাদ্রাসার মধ্যে দান খয়রাত করে, তো তাদের কাছে যদি আমার এই ভিডিওটা যায় তাহলে যেমন একটু সুবিধা হয় আর কি। কারণ ইউটিউবে তো আপনার শেয়ারের সিস্টেম নাই, তো এই কারণে আর কি আপনাদের জানাশোনা যদি থাকে আপনাদের কাছে অনুরোধ রইল। এই কাজটা আটকে রয়েছে, হয়তো দেখা গেছে যে আস্তে আস্তে কেউ যদি একজনের কিন্তু এটা বোঝা হয়ে যায়, 10 জনে যদি কাজটা করে তাহলে কিন্তু কাজটা একটু সুন্দর হয় আর কি। যারা ধর্মপ্রাণ মুসলমান মানুষ আছেন আপনারা একটু এই কাজটায় সহযোগিতা করেন দয়া করে আপনারা। আমি এটার 4-5টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই পর্যন্ত আছে আর কি কাজ। আসলে টাকা থাকলে তো এনে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা সম্পূর্ণ করতে গেলে আপনার বড়জোর 2 থেকে 2.5 মাস সময় লাগলো। টাকা নাই দেখেই আজকে অনেক দিন ধরে এইভাবেই পড়ে রয়েছে আর কি।
এটা টোটাল কাজটা সম্পূর্ণ করতে গেলে কিরকম টাকা লাগতে পারে আনুমানিক? টোটাল টাকা যেটা আমরা মোটামুটি পরামর্শ করছি, হ্যাঁ। টাইলস সহ সম্পূর্ণ কাজ করতে গেলে প্রায় 28-30 লাখ টাকার মতো 28-30 লক্ষ টাকা আসতে পারে টোটাল। কিন্তু Total। আমরা তো আর এই টাইলস বা এই অন্যান্য এখন 28-30 লাখ কি টোটাল টাকা, নিচে যা খরচ করছেন তা বাদে না, তা সহ এখনো মোটামুটি তো আরো প্রায় 10-15 লক্ষ টাকার উপরে কাজ বাকি রয়েছে। এটার ভিতরে ঢুকতে গেলে এখনো প্রায় 10 লক্ষ টাকা এলে ঢোকা যাবে। মানে মোটামুটি ঢুকতে গেলে 10 লক্ষ টাকার মতো লাগবে। মিনিমাম 10 থেকে 12 লাখ টাকা হইলে আমরা এটা মানে ছাদ সহ আমরা ঢুকতে পারতেছি। এরপরে দরজা জানালা বা অন্যান্য সাইডগুলো আসলে টাকার অ্যামাউন্টটা তো এটা হিউজ পরিমাণ। আমি তো মাঝে মাঝে আপনার ভয় পাই আরই। না, তারপরে ভয় না, যেটা আমরা এখন পর্যন্ত পাইছি বা আশা করতেছি বা আশা রাখি আল্লাহর রহমত। আমরা এখন পর্যন্ত কিরকম টাকা পাইছি? আমরা বাইরে থেকে প্রায় বোধ 5 লাখের উপরে। 5 লাখের উপরে আমরা এখন পর্যন্ত আজকেরটা সহ আর কি, আজকে যে টাকাটা দিলাম এটা সহ প্রায় 5 লক্ষ টাকার 5 প্লাস হবে এরকম। প্লাস হবে আর কি। তো এখন আসলে আপনারা যদি একটু দয়া দৃষ্টি করেন, আর তাছাড়া আমাদের যে এই মহল্লা মসজিদের যে সভাপতি আছে উনিও কিছু আপনাদের কাছে বক্তব্য রাখবেন, আপনারা একটু দয়া করে শুনবেন। আমি এখন ওনার হাতে আমার কাছে যে টাকাগুলো আসছে এই টাকাগুলো আর কি ওনার হাতে আমি পৌঁছায় দিই আর কি। তো আজকে লন্ডন প্রবাসী আমার এক আপা, উনি আমার কাছে কিছু টাকা পাঠাইছে আর কি। তো মসজিদের যে কমিটি আছে আমি ওনাদের কাছে এই টাকাটা হস্তান্তর করবো আর কি। তো আমি আপনাদের কাছে একটা করজোরে অনুরোধ করি, এই যে এরকম আপা যেরকম সহযোগিতা করতেছে এবং অতীতে আরও অনেকেই করছে, তো এই মসজিদটার পাশে আপনারা একটু দয়া করে দাঁড়ায়েন। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি, কারণ এই কাজটা কিন্তু মনে করেন যে আপনারা যদি যারা সমাজে বিত্তবান আছেন, দেখা গেছে যে কিছু কিছু করে সহযোগিতা করলে আস্তে 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 কিন্তু এই মসজিদটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে আর কি। আসলে যে মহল্লাটা বর্তমানে এই মসজিদটা পড়ছে এই মহল্লার মানুষ কিন্তু তত বেশি সচ্ছল না, একবারে আপনার গরিব মানুষ। কেউ দেখা গেছে খেটে কামারে কাজ করে, কেউ আপনার মানুষের বাড়িতে কামলা দেয়, কেউ দেখা গেছে যে অটো চালায়। কারণ সবার পক্ষে তো মনে করেন যে দেখা গেছে যে পরিবার চালায়া পরে 1000 বা 500-1500 টাকা দেওয়াটা এটা খুব কঠিন হয়ে যায় আর কি। তো যাই হোক, আপনারা যারা একটু বৃত্তমান আছেন একটু দয়া করে এই মসজিদটার পাশে আপনারা একটু দাঁড়ায়েন। এখন যে টাকাগুলো আসছে এই টাকাগুলো আমি মসজিদের সভাপতির কাছে আমি টাকাগুলো তুলে দিই আমার কি। এখানে টোটাল 40,000 টাকা দিয়েছেন আর কি। লন্ডন প্রবাসী, উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তো ওনার পরিবারের মানে উনি 40,000 টাকা দিছে ওনার পরিবার এবং সবাই যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে এটার জন্য আমার বলছে যে মসজিদের কমিটির কাছে যে সবাই যেন দোয়া করে আর কি। আমরা 40,000 টাকা বুঝে পাইছি। 40,000 টাকা বুঝে পাইছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টাকাটা গোনা দিলে ভালো হইলো না? টাকা তো গনছই তুমি। না, এরপরেও তো মনে করেন যে গইনে নেওয়াটা সবচেয়ে ভালো। চল্লিশ 40,000 হয়েছে। এখন আপনি যিনি টাকাটা দিছে ওনার পরিবার এবং যারা যারা আছে সবাই পরিবারের মাঝে ওনারা সবাই যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে এই দোয়াও প্রার্থনা করেন যে আপনারা। হ্যাঁ, আর ইনশাআল্লাহ আমরা সবাই আমরা ওনার জন্য দোয়া করি। ওনার পরিবার পরিজন যারা জীবিত এবং মৃত আছে সকলের জন্য আমরা দোয়া করব। এবং বর্তমানেও তো আমরা আসলে এটা তো যেহেতু সবের কাজ, সদগায় জারিয়া, এই হিসাবে আসলে দোয়াটা তো মন থেকেই আসে। কারণটা হলো যারা সৎ কাজে সহযোগিতা করে, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করে তাদেরকে আল্লাহ পাক এমনিতেই তাদের উপরে আল্লাহর রহম থাকে। আর আমরা সকলেই বিশেষ করে এখানে যে অনুদান বিগত দিন থেকে যে পাইছি, আমরা আরও আশা রাখি যারা সৎকার জারিয়া হিসাবে আমাদের দেশে এবং দেশের বাইরে যে সমস্ত দেশে এই ভিডিওগুলা যারা যারা দেখেন সকলের প্রতি আমার আকুল আবেদন
দয়া করে আল্লাহর ওয়াস্তে সদগায়ে জারিয়া হিসাবে আমাদের এই মসজিদটার নির্মাণের জন্য আমরা সকলের কাছে সাহায্য প্রার্থী। যে যে নিয়ত দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদের সেই নিয়ত কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক মসজিদে দান করার মতো সুযোগ করছেন, এই জন্য শুকরিয়া। আসলে হাদিসের মধ্যে আছে যে যারা মসজিদ নির্মাণ করার জন্য দান করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটি বাড়ি বানায়। সুবহানাল্লাহ। 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য 10টি ঘর নির্মাণ করে দেয়। আমরা যে যাদের সামর্থ্য আছে এই মসজিদে দান করতে পারতেছি, এটা মনে করবেন যে আপনার জীবনের যত নিয়ামত আছে সর্বোত্তম নিয়ামত এটা, যে আপনার টাকাটা মসজিদ আল্লাহর ঘর, কিয়ামতের সময় যখন কিয়ামত কায়েম হবে পৃথিবীর সমস্ত কিছু তোলার মতো ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের ভাষায় আমরা পড়ছি যে মসজিদ শুধু অবশিষ্ট থাকবে, এই জন্য সেই ঘরের আপনি সম্পৃক্ত একজন সদস্য হইতে পারছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত আপনার জন্য, আমার জন্য। আমরা প্রত্যেকেই যারা স্বাবলম্বী আছি, আমরা এই ভিডিওটি দেখার পরে আমরা প্রত্যেকেই একটু দৃষ্টি রাখবো যাতে আপনি আমাদের মাধ্যমে এই মসজিদটা সুন্দরভাবে সফল হয়, আল্লাহর ঘরটা যেন সুন্দর হয়, বান্দারা যেন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আপনার জন্য, দেশবাসীর জন্য। আর ইতিপূর্বে যারা দান করছেন প্রত্যেকের জন্য আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের জন্য অবশ্যই আমাদের দিল থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ। এই যে হলো মিমঘর আর কি, মিমঘর আমি এ করে চারিদিকটা আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি আর কি। কাজটা কতটুকু পর্যন্ত হয়েছে, কি সমস্যার, সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। পিছন সাইডটা এই যে সাইডে দিয়ে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, তো এখন আপনার ভিতরে একটু ঢুকতেছি, আর একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটার আপনার শামুকটা তো থাকবো এদিক দিয়ে, না এদিক দিয়ে, যেহেতু আপনার এদিকে একটা পুকুর আছে, এই পুকুরটা হইল গিয়ে আপনার ওই অন্য মালিকের আর কি। তো এই কারণে স্কুলের মাঠ আর কি, স্কুলের মাঠ। ও আচ্ছা আচ্ছা, স্কুলের মাঠ কিছু রয়েছে না, মাটি টাটি ফালানি লাগবে। তো হইলো ভিতরের অংশ, এদিক দিয়ে সম্ভবত জানালা হইব আর কি। তো জানালার জন্য এগুলা রাখা হয়েছে আর কি। আর মিমঘরটা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে মিমঘরটা, এই যে হলো মিমঘর আর কি। ফুরাটা উঠলে আবার লাগতো না। যাই, খুব সুন্দর হইতাছে কাজটা, শেষ হইলে পরে আরো সুন্দর লাগবে আর কি। নিচের কাজ প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু উপরের কাজ রয়েছে আর কি। ছাদের চিন্তা করবেন। আচ্ছা আচ্ছা, না না না, কাজটা আস্তে 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 কমপ্লিট করে লাগবে। আপাতত আপনারা নামাজ কই করতেছেন? নামাজ পড়তেছি সরকারি প্রাথমিক স্কুল আছে, এখানে একটা রুমে শুক্রবারে পড়ি। আচ্ছা, আগের যে পরিত্যক্ত যে স্কুলের যে ঘর আছে ওই বারান্দা একটা রুম আমরা নিচ্ছি। এনে বৃষ্টির সময় সমস্যা হয় না? কিছু পানি পড়ে, বৃষ্টির যে পানিটা এখন আপাতত মানে কাজটা চালাই দিতেছেন আর কি। মাঠটা হয়ে গেলে তো এই দিক দিয়ে মানুষ আনাইগুনি করতে পারতেছে না। এনের পরিবেশটা আসলে সুন্দর আছে, একবারে রুট সহ। হ্যাঁ, ওই পাশে আবার সরকারি স্কুল আর কি, সরকারি ভাবে আবেদন করা হয়েছে আর কি, পুকুরটা ভরার লাগে আর কি। হ্যাঁ, আবার এই দিক দিয়ে মসজিদ, মাঝখানে বসে অনেক সুন্দর একটা জায়গা, ক্যাফের একটা জায়গা। হ্যাঁ,
তো ভিতরের কাজের অবস্থানটা তো শুরুতেই আপনাদের দেখাইছি, আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারি। তবে আমি জানি না আমার এই ভিডিও থেকে হয়তো যদি আপনারা দয়া দৃষ্টি করেন তাহলে হয়তো এই মসজিদের কাজটা একটু আগায় যাইতে পারে আর কি। যেটুকু তাদের দয়া, আল্লাহর দয়া, তাদের মেহরবানিতে যেটুকু হয়েছে ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমরা তো আগে শুরুতে যে চিন্তা ভাবনা করছিলাম তাদের সাহায্যের কারণে আমাদের পরিকল্পনা আস্তে আস্তে বাড়তির দিকে বাড়তির দিকে গেছে। আল্লাহ চাইতো যেটুকু হয়েছে, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। দু একজনে আশ্বাস দিচ্ছে যদি আল্লাহ দেয় তাদেরটা হয়ে যায়। আমার ছোট ভাই 2 লক্ষ টাকা দিবে। ও আপনার ছোট ভাইও 2 লক্ষ টাকা দিবে বলছে? 1 লক্ষ টাকা সে অলরেডি ব্যবস্থা করে গেছে। 1 লক্ষ টাকা দিছে ব্যবস্থা করেছে। বাকি টাকাটা যদি ছাদের কাজ আমরা ধরতে পারি, হ্যাঁ, বাকি 1 লক্ষ টাকা সে দেবে। আচ্ছা আচ্ছা। কাকার মানে মসজিদের সভাপতি যিনি, ওনার ভাই 2 লক্ষ টাকা এই মসজিদে দিছে আর কি। তো 1 লক্ষ টাকা অলরেডি দিয়ে গেছে গা, আর 1 লক্ষ টাকা ছাদের কাজ যখন ধরবে তখন আর কি দিবে আর কি। তো সবাই চেষ্টা করতেছে, সভাপতিও খুব চেষ্টা করতেছে। ওনার হাত থেকে আপনার হাত থেকে এখন পর্যন্ত কত গেছে? এটা তো আমি করছি না, আর এটা বিশেষ করে আমি হিসাবটা করতেও নারাজ। ঠিক আছে, ধন্যবাদ। আমি যতটুকু যখন জানি কাজ বন্ধ না না কে যখন জানি হোক, ধারে হোক, যেভাবে হোক, আমার পকেট থেকে হোক, আমি কাজ চালায় যাইতেছি। থাকে এই চেষ্টা করতেছি। হ্যাঁ, ওই কিছুটা মেস্তরির কারণে আমরা পিছিয়ে পড়ছি। মাঝখানে দেওয়া গেছে, দেওয়ার কারণে সময়টা দেওয়ার সময়টা খুব বৃষ্টি বাদল গেছে। এই সময়ের জন্য কাজটা প্রায় মাস 2 বন্ধ রয়েছে। হ্যাঁ, দিনের আবহাওয়ার কারণে সবসময় তো আর এই সিমেন্ট এটা কাজ করা যায় না। হ্যাঁ। তো এখন আল্লাহ যেহেতু 1 সপ্তাহ ধরে কাজ শুরু হয়েছে, তো আশা করি যদি আমরা টাকার সমস্যা না হয় তো পুরাদমে কাজ চলমান থাকবো আর কি, চলমান থাকবে। এখন তো সমস্যা সবই আছে, কিন্তু টাকাটাই সমস্যা। যাই হোক, এটাই তো প্রধান সমস্যা। হ্যাঁ, তারপরেও হয়তো আপনার কাছে অভাব আছে, আল্লাহর কাছে তো আর অভাব নাই। আল্লাহ যদি এই আমার এই কাজের জন্য কিছু বান্দাবান্দিকে, আল্লাহর প্রিয় বান্দাবান্দিকে যদি উনি এখানে মনোনয়ন করেন, যে তাদের দ্বারা আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা কাজটা করতে পারবো। হ্যাঁ। আমরা এর মধ্যে একজন কিছু আশ্বাস দিচ্ছে, উনি জুলাইয়ের 2 তারিখ বাংলাদেশে আসবে। উনি আমেরিকায়। এই তো আপনিও চেষ্টা করতেছেন, আমিও চেষ্টা করি, হ্যাঁ, সবার চেষ্টাই তো মনে করেন যে হইব জিনিসটা। তবে সবচেয়ে বেশি চেষ্টা এবং সহযোগিতা তোমার, এটা আমরা না, আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। ঠিক আছে, এটার জন্য আমরা কৃতজ্ঞ। এবং আল্লাহর কাছে যদিও বা তুমি হিন্দু ধর্মের লোক, আমরা মুসলমান ধর্মের প্রতিষ্ঠানরা মুসলমান ধর্মীয়, এই হিসাবে তোমার কাছ থেকে যে সাহায্য সহযোগিতা এবং চেষ্টা পাইতেছি, এটার জন্য আমরা কৃতজ্ঞ। এটা আমরা বারবার স্বীকার করব যে অঞ্জন সাহার সাহায্যে আমরা অনেকটা আগাইছি। নাহলে আমাদের প্রথম পরিকল্পনা যেটা ছিল, হয়তো বা কাজ আমরা শেষ হয়ে যেত, এটা ঠিক আছে, কিন্তু কাজ শুরুতে অনেকেই বাধাপ্রাপ্ত হয়েছে। এইভাবেই এটা তো বারবার কাজ করা যাবে না। যেমন 3-4টা ঘর বাংলা ভেঙে হাফ বিল্ডিং করলাম, কইরা 5 বছর পরে আবার এই হাফ বিল্ডিং ভাঙতে হবে, বারবার ক্ষতিগ্রস্ত। যেমন আমরা যে ঘরটা করছিলাম, আর যে ঘরটা ভাঙতে হয়েছে, এটা যে জিনিসপত্রগুলো ছিল খুব মজবুত, কিন্তু ভাঙতে হয়েছে, জায়গা সংকলন হয় না। আর 2004-এর না 22-এর যে বন্যাটা হয়েছিল, এই বন্যাতে পানি ঢুকে গেছিল প্রায় 1.5 ফুটের মতো ভিতরে। এই বিভিন্ন সাইড চিন্তা ভাবনা করে এটা উঁচাইতে হয়েছে। প্রায় এখানে 40,000 টাকার মাটি, 27 গাড়ি মাটি আনা হয়েছে, এতে এটা বাসানো হয়েছে। এখন এটা এই রাস্তার চেয়ে প্রায় 5-6 ইঞ্চি বা 1 ফুটের মতো উপরে আছে। তা আশা করা যায় বাংলাদেশের রেকর্ডে যে বন্যা হয়েছে, এই বন্যায় সবচেয়ে বেশি যে পানিটা হয়েছে তার চেয়েও আরো 1 ফুট উপরে আছে। ভাই এটা উপরের মালিকের ইচ্ছা। আজকে যা আইলাম, আজকে যে অ্যামাউন্টটা উনি বলছে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার মতো টোটাল। এটা মানে এখন মানে কাজ যতটুকু হয়েছে, এরপরেও আপনার 10 থেকে 15 লক্ষ টাকা লাগে আর কি। যেমন মনে করেন যে একজনের পক্ষে তো এটা দেওয়া সম্ভব না। আপনারা সকলেই যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো মনে করেন যে এই কাজটা উঠে যেতে পারে। আমি যে আজকে ভিডিও করে নিতে আসি, এমনও আছে আপনারা আমি 10 লাখ টাকা দিতে পারবো, আবার এমনও আছে 5 টাকাও আপনারা নাও দিতে পারেন। অনেকটা লেগে আপনারা কেউ মন দেখতে হই না। যে সবচেয়ে বড় কথা হইলো আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন যে যাতে কেউ না কেউ যাতে আপনারা এই মসজিদের পাশে দাঁড়ায়। মসজিদের সভাপতিও খুব চেষ্টা করতেছে, উনিও যত জায়গা যাওয়ার দরকার, কারণ একটা প্রতিষ্ঠান মনে করেন যে দাঁড় করানি মানে কমপ্লিট করা পর্যন্ত
অনেক জায়গাতে আপনার দৌড়াদৌড়ি করতে হয়, এটা তো এইভাবে হয় না মূলত কাজটা। অনেক টাকা কাজ যেহেতু এর কাছে দাম লাগে, হের কাছে দাম লাগে, হ্যাঁ একটু সহযোগিতা করলে দেখা গেছে অমুক কানো একটা লোক আছে, হ্যাঁ একটু দানবীর মানুষ, তার কাছে গিয়া খবরটা পৌঁছানি লাগে। এইভাবে অনেক চেষ্টা করতেছে এক একজনের জায়গা থেকে। তারা নিজেরাও ওই মসজিদের সভাপতির যে ওনার ভাই আছে উনিও 2 লক্ষ টাকা দিতেছে, এটাও তো একটা বিগ অ্যামাউন্ট। তবে সর্বশেষ কথা হইলো আপনারা যদি একটু সহযোগিতা করেন আস্তে আস্তে, দেখা গেছে যে বেশি লাগে না, হয়তো 10, 15, 20 জনে যদি সহযোগিতা করেন, এই আস্তে 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 কিছু কিছু করে সহযোগিতা করলে কিন্তু অনেক টাকা হয়ে যায়। আমি যখন সর্বপ্রথম ভিডিওটা করছি, আমার মানে স্বপ্নেও কল্পনা করছি না যে এই মসজিদে আপনার 5 লক্ষ টাকা আসবে, এটা আমি কল্পনাও করছি না। কারণ আমার জীবনের প্রথম আসিন হলো মসজিদের কাজ। এরপরও আমি আর একটা মসজিদের কাজ করছি, আপনারা হয়তো অনেকেই দেখছেন। এটার মধ্যে প্রায় 1,85,000 টাকার মতো খরচ হয়েছে আর কি। এটা 4 দিনের ভিতরেই কমপ্লিট হয়ে গেছে। এটা শুধু সাল আসিল আর কি, সালগুলা কমপ্লিট করে দিয়েছিলাম। এটা চরমল্লিকপুর, আজ থেকে আরো বিগত প্রায় 25-30 দিন আগে আর কি। তো যাই হোক, আপনারা যদি একটু এই মসজিদটার প্রতি দয়া দৃষ্টি দেন, তাহলে যেমন হয়তো মসজিদের যে বাকি কাজগুলো এটা আস্তে আস্তে, আমি বলি না যে আপনারা 20 লক্ষ টাকা বাউ করে দেন, আপনারা যার যতটুকু সামর্থ্য ততটুকু পর্যন্ত আপনারা একটু আগে আসেন দয়া করে। আপনারা, আমি আপনাদের কাছে করজোরে, আমি হিন্দু মানুষ হইয়া আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি, যারা মুসলিম ধর্মের মানুষ আছেন তারা একটু আগে আসেন। এনে যদি সহযোগিতা করেন, এই সহযোগিতাটা আপনাদের থাকবে, মৃত্যুর পরেও কিন্তু এইটার সোয়াব আপনারা পাইবেন। কারণ আমি তো অত কিছু ধর্মীয় সম্বন্ধে জানি না, তো যতটুকু ধারণা হয়েছে আর কি টুকটাক কাজ করে, যে মসজিদে দেখা গেছে যে দান খয়রাত করলে কিন্তু অনেক সোয়াব আছে। তা মাঝখানে আপনার রোজার মাসে আপনার একটা ভিডিও দিয়েছিলাম, এই আপনার স্কুলের মধ্যে আর কি, এই মসজিদের যারা যারা নামাজ পড়তে হয় সকলে আপনার ইফতারি করালে হয়েছিল আর কি। এই সময় আমি একটা ভিডিও দিছিলাম। এরপরে একটা লম্বা সময় গ্যাপ গেছে, তার কারণ হইল গিয়ে এখন যেহেতু বর্ষাকালের সময়, দেখা গেছে যে উড়াউড়ি 3 দিন 4 দিন বৃষ্টি থাকে, কাজ কাম কিন্তু বন্ধ থাকে। তো এই কারণে কিন্তু এরপরে দাও মারি গেছে। এদিকে যেহেতু মানুষগুলা মনে করেন যে আপনার নির্ভরশীল হয়েছে ধান জমির উপরে বেশি, এই কারণে মনে করেন যে আপনার মাঝখানে অনেক বড় একটা গ্যাপ গেছে, প্রায় 4 মাসের মতো গ্যাপ গেছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো গিয়ে আপনার টাকা যদি তাহে, তাহলে তো মনে করেন যে যত কাজই তা হোক, মানে মিস্ত্রি কাজ করব আমি, জিনিস এনে দিয়ে আমার কাছে টাকা আছে, কাম তো আর রাখতে থাকতো না। সবচেয়ে বড় সমস্যাটা হলো টাকা। টাকা থাকলে তো মনে করেন যে কাজ তো মনে করেন যে ভূতের গতিতে আগায় যাইব। তো যাই হোক, আপনারা এই প্রোগ্রামটার ভিতরে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আছেন সকলে একটু দোয়া করেন, যাতে এই ভিডিওটা ছাড়ার পরে যাতে মানুষ যাতে একটু সহযোগিতা করে আপনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত।